আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি কিভাবে এই ধরনের টক ঝাল চাটনি বানানো যায় মাত্র 4 মিনিটে। তার আগে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, স্বর্ণের সন্ধ্যা। আসুন ভিডিওতে ফিরে চলা যাক। প্রথমে আমরা কিছু ফ্রেশ কাঁচা টমেটো নিয়ে নেব একটি পাত্রে এবং তাকে ভালো মতন ধুয়ে নেব। আপনারা জানেন যে কাঁচা টমেটো অনেকেই আমরা খেতে চাই না তরকারিতে রান্না করে, তারপরে এইভাবে খেলে আপনাদের মুখে অন্যরকম স্বাদ পাবেন। আমরা কড়াইতে একটি চুলায় বসিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো এবং দিয়ে দিলাম কিছু তেল, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, পরিমাণ মতন লবণ দিবেন, দিয়ে দিলাম টমেটোর অর্ধেক পরিমাণ পানি। এরপরে টমেটোটা ঢেকে দিলাম। অতঃপর টমেটোটার কালার যখন এরকম এসে পড়বে তখন আমরা টমেটোগুলোকে দেখে নেব যে শক্ত শক্ত আছে কিনা। এরপরে টমেটোগুলোকে ভালো মতো স্ম্যাশ করে নেব। আমি ভালো মতো এগুলোকে স্ম্যাশ করছি। আপনারা এই জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারেন, তবে আমরা ঘরোয়া পদ্ধতিতে বানানোর জন্যই এখানে আমাদের স্টিলের মগটা ব্যবহার করছি। মূলত শক্ত যদি থাকে তাহলে এই ধরনের স্ম্যাশ করে নেবেন, তাহলে হয়তো চলে যাবে। তবে যদি বেশি শক্ত থাকে তাহলে আরেকটু সময় এইভাবে সিদ্ধ করে নেবেন। স্ম্যাশ করা হয়ে গেছে। দেখুন এরকম দেখাচ্ছে। চাটনিগুলোকে এক জায়গায় করে নিলাম। এরপরে আমরা একটি পাত্রে মরিচ নিয়ে নিচ্ছি, ভাজা মরিচ, এবং 1 চা চামচ নুন। পরে মরিচটাকে মাখিয়ে নিচ্ছি লবণের সাথে। লবণের সাথে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলোকেও সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব হালকা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলে ঝাঁজটা বৃদ্ধি করবে। এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা মূলত এর স্বাদটা বৃদ্ধি করবে। আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন। এরপরে টমেটোর সেই পেস্টটাকে এখানে ঢেলে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলাটা সবগুলোতে পরিমাণ মতো থাকে। দেখুন অনেকেই কিন্তু ঘরের ভিতরে টমেটো চাটনি খেতে চায় না রান্না করে। এই ধরনের চটপটে এবং টক ঝালভাবে টমেটো চাটনি বানালে সবাই খাবে।